হুযাইফা ইবনুল ইয়ামানের নিকট থেকে এই সংবাদ পাওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চিত হলেন পরের দিন সকালবেলা যখন ভোর হলো এবং কয়েকজন টিম পাঠালেন যেখানে কাফেরেরা তাঁবু গড়েছিল, সেখানে পাঠানোর পরে দেখতেছে প্রায় দুপুরের দিকে ওখানে কোনো কাফেরদের কোনো অস্তিত্ব নাই, সবাই নিজের তাঁবু ছেড়ে দিয়ে এলাকা ছেড়ে দিয়ে প্রত্যেকে নিজ নিজ এলাকায় চলে গেছে। তখন মুসলমানরা এবার প্রত্যেকে নিজেদের বাড়িতে যখন আসতেছে প্রায় আসরের সময় হয়ে গেছে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রী জয়নাব বিনতে জাহাস রাদিয়াল্লাহু তাআলা আনহার গৃহে প্রবেশ করবে। প্রবেশ করার আগে হাত মুখ ধোয়ার জন্য যখন গেছে, তখন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটি গাদার উপরে সওয়ার করে আল্লাহ রাসূলের কাছে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, আজকে ফেরেশতারা 40 দিন পর্যন্ত যুদ্ধের পোশাক পরে আছে, ফেরেশতারা এখনো যুদ্ধের পোশাক খুলে নাই, আপনার সাহাবীরা আপনার সৈন্যরা যুদ্ধের পোশাক খুলে ফেলেছে, প্রত্যেকে নিজেদের বাড়ি চলে গেছে, আপনি যুদ্ধের পোশাক খুলেছেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো এখনো হুকুম দেয় নাই যুদ্ধের পোশাক খোলার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছে যতক্ষণ না বনু কুরাইজার সাথে একটা ফাইসালা হবে না, তারা যে বিশ্বাসঘাতকতা করেছিল এটার ফাইসালা যতক্ষণ হবে না ততক্ষণ যুদ্ধ শেষ হয় নাই এখনো। আপনি আপনার সৈন্যদেরকে নিয়ে আসেন, আমি ফেরেশতাদেরকে নিয়ে বনু কুরাইজার ওখানে যাচ্ছি। এই কথা বলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার প্রত্যেকে আদেশ দিলেন যে তোমরা প্রত্যেকে আসরের নামাজ পড়বে বনু কুরাইজার ওখানে গিয়ে, এবং যারা পোশাক খুলেছে আবার পোশাক পরে আবার রওনা দাও। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন সাহাবীকে বলতেছে, তোমরা কি একটু আগে যে আমার সাথে কথা বলে গেছে তোমরা কি তাকে চিনো? তখন কয়েকজন বলতেছে সে তো হযরত দাহিয়াতুল কলবি, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রসুলের সাহাবী দাহিয়াতুল কলবি তার আকৃতি ধারণ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী নিয়ে আসতো প্রায় সময়। তখন সাহাবীরা বলতেছে উনি তো দাহিয়াতুল কলবি, আপনার সাথে কথা বলতে দেখলাম, এরপরে উনি এদিকে চলে গেছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে না, সে হচ্ছে জিবরাইল, সে আমার কাছে ওহী নিয়ে এসেছে, তোমাদেরকে বনু কুরাইজার কাছে যেতে বলেছে, এবং জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতাদের দল নিয়ে ওখানে পৌঁছে গেছে, তোমাদেরকে যাওয়ার জন্য হুকুম করা হয়েছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে গেলেন। যাওয়ার পরে এরপরে বনু কুরাইজা সম্প্রদায় যখন জানতে পারল যে মুসলমানরা তাদের নিকটে এসেছে, তখন তারা তাদের যে এলাকা ছিল চতুর্পাশের যে দরজা ছিল এগুলো বন্ধ করে দিয়ে মাঝখানে তারা ঢুকে পড়লেন তাদের ঘরের ভিতরে। এভাবে তারা দেখতেছে মুসলমানরা ছাড়তেছে না, এভাবে থাকতে থাকতে 25 দিন অতিবাহিত হয়েছে ওখানে বনু কুরাইজার ওখানে। 25 দিন অতিবাহিত হওয়ার পরে কাফের ইহুদিদের ভিতর থেকে দুই একজন প্রস্তাব নিয়ে আসলো যে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ফাইসালা করবে আমরা সেটা মেনে নিব, তবে সেটা মেনে নেওয়ার আগে যে মুসলমানদের ভিতর থেকে আমরা একটু আবু লুবাবা যিনি বদরি সাহাবী, তারা বলতেছে আমরা একটু আবু লুবাবার সাথে একটু কথা বলতে চাই। আর আবু লুবাবার বাড়ি ছিল যে বনু কুরাইজা সম্প্রদায়ের নিকটে কাছাকাছি, তাদের প্রতিবেশী। তখন আবু লুবাবা ইবনে আব্দুল মানজার তার সাথে যখন কথা বলবে বলেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে ঠিক আছে তুমি যাও বনু কুরাইজার ওখানে যাও। তখন আবু লুবাবা যখন বনু কুরাইজা সম্প্রদায়ের গৃহে প্রবেশ করলেন, তখন ইহুদিরা তাকে চতুর্দিক থেকে ঘিরে ধরেছে, কান্নাকাটি করতেছে যে আমাদের কি অবস্থা হবে, আমরা ভুল করেছি, এই করেছি বলতেছে, আমাদের কি শাস্তি হবে। তখন আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখে কিছু বলে নাই। দেখেন এখানে একটু কিন্তু আমাদের শিক্ষা আছে। উনি বলতেছে যে তোমাদের শাস্তি হবে, উনি হাতের ইশারা দিয়ে গর্দানে হাতটা উঠাইলেন। আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু গর্দানে হাত উঠাইতে দেরি নাই, উনি একটা কদম সামনেও দিতে দেরি নাই, পিছনেও দিতে দেরি নাই, ওনার মাথার ভিতরে এটা আসছে, হায় আমি এটা কি করলাম, আমি তো মুনাফিকি করেছি, আমি তো মুসলমানদের সিদ্ধান্ত ইহুদিদেরকে জেনে দিয়েছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমাকে আর ক্ষমা করবে না। উনি এটা বুঝতে পেরে আর আল্লাহ রসুলের কাছে যাই নাই, উনি সোজা চলে গেলেন মসজিদে নববীর কাছে। ওখানে গিয়ে উনি একটা দড়ি নিয়ে নিজেকে মসজিদে নববীর খুঁটির সাথে বেঁধে রাখলেন এবং বলতেছে যতক্ষণ না আমি যে ভুল করেছি আমার তওবা কবুল হবে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ক্ষমা করবে না, ততক্ষণ পর্যন্ত আমি এখানেই মারা যাব।
এটা কার কথা? হযরতে আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি একজন বদরি সাহাবী ছিলেন। এরপরে ওনার তওবাটা 7 দিন পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর গৃহে ছিলেন। ওই অবস্থায় ওনার তওবাটা যখন কবুল করেছে, হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাসতেছে, তখন উম্মে সালমা জিজ্ঞাসা করলেন, আপনি হাসলেন কেন? ওই যে বলতেছে যে আবু লুবাবার তওবা কবুল করা হয়েছে। তখন উম্মে সালমা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি কি এটা সাহাবীদেরকে বলে দেব? তখন আল্লাহ রাসূল বলতেছে, ঠিক আছে, তুমি বলে দিতে পারো। এভাবে বলার পরে যখন সাহাবায়ে কেরামকে বলা হয়েছে, তখন সাহাবায়ে কেরাম আবু লুবাবার বাঁধ খোলার জন্য যখন গেছে, তখন আবু লুবাবা বলতেছে, না, তোমরা আমার বাঁধন খুলিও না, যতক্ষণ না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে আমার বাঁধন খুলবে না, ততক্ষণ আমি এখানেই থাকবো। রাসূলুল্লাহ ইসলাম যখন নামাজের জন্য মসজিদে গেলেন, তখন আবু লুবাবার বাঁধা থেকে তাকে মুক্ত করে দিলেন। এটা একটা ঘটনা। তার মানে এখানে যে উনি যে মুসলমানদের ভিতরের একটা খবর ইহুদিদেরকে যে বলেছিল, সেটা নিজে বুঝতে পেরে এজন্য নিজে নিজের তওবা করার জন্য সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু আমাদের ভিতরে এরকম হাজারো ভুল হয়, আমরা হাজারো চাটুকরি করি, হাজারো গীবত করি, একজনের সংবাদ আরেকজনের বিরুদ্ধে লাগাই, কিন্তু আমাদের ভিতরে তওবাটা আসে না।